নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা। আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের ভিডিওটা আমার কাছে একটু বেশি স্পেশাল, তাই ভাবলাম একটু অন্যভাবে আজকের ব্লগটা শুরু করি। ডেলি তো আপনাদেরকে ঘরের কাজ, রান্না বান্না দেখাই, তাই ভাবলাম আজ আমি আপনাদেরকে আমার গ্রাম থেকে ঘুরিয়ে আনি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার সেই গ্রামে, যেখানে আমার ছোট্টবেলা কেটেছে। শহরের ভিড় থেকে দূরে এই শান্তিটা খুব দরকার ছিল। চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার ছোট্টবেলার সেই পুরনো ঠিকানা। তাহলে চলো দেরি না করে ব্লগটা শুরু করা যায়। এখন আমি যাচ্ছি আমাদের গ্রামের সেই পুরনো নদীটার পাড়ে। এই নদীটা কিন্তু শুধু জল নয়, এটা আমাদের গ্রামের ইতিহাস। ছোট্টবেলায় বর্ষার দিনে যখন নদী ভরে উঠত, তখন এইখানে দাঁড়িয়ে দেখাটা ছিল আমাদের সবথেকে বড় অ্যাডভেঞ্চার। আমার এখনও মনে আছে, দুপুরবেলায় বাড়ি থেকে লুকিয়ে আমরা এইখানে স্নান করতে আসতাম। কারোর কথা না শুনে জলে ঝাঁপ দেওয়া আর জল ছিটাছিটি করা, সেই হাসি ঠাট্টার গল্প যেন এখনও এই বাতাসে ভাসছে। আজ নদীটা হয়তো একটু শান্ত, কিন্তু এর প্রতিটি স্রোতে আমার ছোট্টবেলার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। শহরে থাকলে আমরা কত কিছুর পিছনে ছুটি, কিন্তু এই নদীর পাড়ে একটু বসলেই মনে হয় সময়টা যেন থেমে গেছে। এইখানে আসলে মনটা একদম হালকা হয়ে যায়। তোমাদের গ্রামেও কি এরকম নদী আছে, যেখানে বসে তুমি নিজের সাথে সময় কাটাতে ভালোবাসো? আমায় কিন্তু জানাতে ভুলো না। এই সেই মাঠের পাড়ের জায়গাটি খেজুর গাছে ভরা। এটা একটা শহরের পার্কের থেকে কম না। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের এই সরু গলিতে। এই রাস্তাটা হয়তো আপনাদের কাছে একটা সাধারণ গলি, কিন্তু আমার কাছে এটা একটা টাইম মেশিন। এই দেওয়ালগুলা, এই বেড়াগুলো, সব কিছুই যেন আমায় এখনও ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। আমার এখনও মনে আছে, এইখানে লুকোচুরি খেলতে খেলতে আমরা কোথায় হারিয়ে যেতাম। কারোর বাড়ির পাশে লুকিয়ে থাকা, আর কারোর বাগান থেকে লুকিয়ে ফল পাড়া, সবই ছিল এই গলির মধ্যে। শহরের বড় বড় রাস্তায় কত গাড়ি ঘোড়া, কত শব্দ, কিন্তু এই নিরুপদ্রব গলিতে হাঁটলে যে শান্তি পাওয়া যায়, সেটা আর কোথাও নেই। আগে গ্রামে কারো পাকা বাড়ি ছিল না, সবাই এরকম মাটির বাড়িতেই থাকতো। যে জায়গায় আমি ছোটবেলায় দিন কাটিয়েছি, সেইখানে আমার মেয়েও কাটাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। এই সেই বড় মাঠ, যেই জায়গায় আমরা বিকাল হলেই সবাই একসাথে চলে আসতাম নানা রকমের খেলা খেলতে। আর এইটা দেখছো আমাদের গ্রামের পুরনো জাগ্রত মা কালীর মন্দির। মন্দিরটাতে যখন বাৎসরিক পুজো হয়, তখন গ্রামের প্রত্যেকটা মানুষ এক জায়গায় হয়ে খুব মজা করি এবং মায়ের কাছে গ্রামের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করি।
আর আজকে আমিও আপনাদের জন্য প্রার্থনা করি বন্ধুরা, যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মায়ের যেমন আপনাদেরকে ভালো রাখুন। তো বন্ধুরা, মাকেও জানিয়ে দিই, মা তুমিও ভালো থাকবে আর আমাদের পাশে থাকবে, আমাদের উপরে তোমার সদা আশীর্বাদ মাথায় আমাদের রাখবে। আর মন্দিরের দরজাটা বন্ধ ছিল বন্ধুরা, তাই আপনাদেরকে দরজার ভিতরে ফোনের ক্যামেরা ঢুকিয়ে দর্শন করিয়েছি। কি করব। আর এখানে মা শীতলা এক সাইডে রাখা হয়েছে, আর মায়ের এই মূর্তিটা, এটা বেশ সুন্দর। মন্দিরটায় আগে কিছু ছিল না বন্ধুরা, আগে হচ্ছে মাটির প্রতিমা এনে পুজো হতো। তারপরে এই কয়েক 10 বছর হচ্ছে এই ঠাকুরটা প্রতিষ্ঠা করা হয়েছে, এই মূর্তিটা। আর এই টাইলস যে দেখছো, আগে টাইলস ছিল না মন্দিরে, স্নান করা ছিল, সময়তে চলে যাচ্ছে। আর মন্দিরটা বেশ এখন আরও বড় করে বানানো হচ্ছে। দেখছেন বন্ধুরা কিভাবে জল শোধ করে দেওয়ালগুলো খারাপ হয়ে গেছে। আর মা তো সবাইকে দেখছে, সবাইকে ভালো রাখো মা তুমি। এই মন্দিরটাতে যে কোনো মানুষ কোনো মনস্কামনা করলে সেটা পূরণ হয়, যদি তুমি সত্যির মন থেকে মাকে ডেকে বলো, তাহলে মা মনস্কামনা পুরো করে। এটা একটা শিব মন্দির। এখন দেখাবো আমার সব থেকে প্রিয় জায়গা, আমাদের এই ছোট্ট সবজি বাগান। এইখানে কোনো বিষ, পেস্টিসাইডস নেই, একদম টাটকা আর শুদ্ধ সবজি। এই যে দেখছো, সবে লঙ্কা গাছগুলো একটু একটু বড় হয়েছে। আর এই দিকটায় একটা লঙ্কা গাছ আছে, যেটায় লঙ্কাও ধরেছে। কি সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ টাটকা টাটকা গাছের লঙ্কা। কি ভাল লাগছে না দেখতে, আমাকেও অনেক ভালো। এই যে দেখছো টমেটো গাছটা, এইখানে কত সুন্দর টমেটো ধরেছে। গ্রামের বাড়িতে থাকার একটা বড় সুবিধা, গাছ থেকে টাটকা তুলে আনা সবজিকে নিজের হাতে রান্না করে টাটকা সবজি খাওয়া। আজকের দুপুরের রান্নায় কিন্তু এই টমেটোর পোড়ার, তাও কি উনানের আগুনে পুরানো টমেটোর চাটনি অবশ্যই হবে। বন্ধুরা এই গাছটা দেখলে, আম গাছটা, এই আম গাছটা, আমটা প্রচণ্ড মিষ্টি। আর এই যে পেঁপেগুলো ঝড়ে পড়েছে। বন্ধুরা গ্রাম ঘুরে খিদা পেয়ে গেছিলো, তাই বাড়িতে এসে গেলাম। মা বানিয়েছিল চা বিস্কুট আর দিয়েছিল আমাকে নাস্তায় টিফিনে খেতে সুজি উপমা। এই দেখুন বন্ধুরা আমাদের বাড়ির সজনে গাছ। এখন তো ফুলের সময়, তাই গাছের নিচে কত ফুল ঝরে পড়ে আছে। আমাদের গ্রামে এই সজনে ফুলের বড়া বা চচ্চড়ি কিন্তু দারুণ হয়। ছোট্টবেলায় সকাল হলেই পড়ে থাকা ফুল মায়ের সাথে কুড়াতাম। আজ অনেক দিন পর নিজের হাতে ফুলগুলো কুড়িয়েছি, একদম টাটকা আর কোনো সার ছাড়া। এটাই তো গ্রামের আসল উপহার। বন্ধুরা সকাল থেকে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার আসল পর্ব, দুপুরের খাবার। প্রথমেই আছে আমাদের গাছের সেই টাটকা সজনে ফুলের বড়া। শুধু সজনে ফুল নয়, সাথে আছে তেতো কিন্তু উপকারী নিম পাতার বড়া। আর ছিল পেঁয়াজকলি ভাজা আর সেই টাটকা টমেটোর চাটনি আর ডিমের ঝোল। বন্ধুরা
গ্রামের এই হাজারো স্মৃতি আর শান্তি পিছনে ফেলে এবার ফিরে যাবার পালা। প্রতিবারের মতন এবারও মনটা এখানেই পড়ে থাকবে, কিন্তু জীবনের কাজে তো ফিরতে হবে। গ্রামের এই রাস্তা, এই আকাশ আর আমাদের গাছপালা সবাই যেন বলছে আবার এসো। যতই শহরের দিকে এগোচ্ছি, দৃশ্যগুলো কেমন জানি বদলে যাচ্ছে। শান্ত গ্রামের জায়গায় গাড়ি ঘোড়া আর প্রচণ্ড ভিড়, এটাই হয়তো আমাদের প্রতিদিনের জীবন। শহরে হয়তো হাজারো সুযোগ সুবিধা আছে, কিন্তু শান্তিটা শুধু সেই গ্রামের মাটিতেই পাওয়া যায়। শহরের উঁচু উঁচু বিল্ডিং, ভিড়ে নিজে কেমন যেন মনে হয় একা একা। আমার এই গ্রামের ট্যুর আর শহরে ফেরার জার্নিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।